আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আজকের এই বক্তব্যটা শুধু আপনাদের জন্য, আমাদের মুসলিম বোনদের জন্য। একজন মুসলিম মেয়ে সারাদিন কিভাবে কাটাবে, কি তার কর্তব্য, কি তার দায়িত্ব, আজকে সেটাই জানব কোরআন ও হাদিসের আলোকে। প্রথম কাজ, ফজরের নামাজ। একজন মুসলিম মেয়ের দিন শুরু হয় আল্লাহর নামে, ফজরের নামাজ দিয়ে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। নামাজের পর করবেন সকালের দোয়া পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। এতে সারাদিন আল্লাহর হেফাজত থাকবে। দ্বিতীয় কাজ, পরিবারের সেবা। নামাজের পর মায়ের সাহায্য করুন, ঘর পরিষ্কার করুন, পরিবারের জন্য কাজ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গৃহকর্মে সাহায্য করা অনেক বড় সওয়াবের কাজ। তৃতীয় কাজ, কোরআন তেলাওয়াত। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ বলেছেন, কোরআন পড়লে প্রতিটি হরফে 10টি নেকি পাবেন। অর্থ বুঝে পড়লে আরও বেশি উপকার পাবেন। চতুর্থ কাজ, পড়াশোনা। ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে প্রতিটি মুসলমানের জন্য, তাই পড়াশোনা করুন, দ্বীনি জ্ঞান অর্জন করুন, দুনিয়ার জ্ঞানও নিন। একজন শিক্ষিত মুসলিম মেয়ে পরিবারের আলো, সমাজের সম্পদ। পঞ্চম কাজ, জোহরের নামাজ। দুপুরে কাজের মাঝে জোহরের নামাজ পড়ুন। নামাজ হলো দিনের মাঝে বিশ্রাম, আল্লাহর সাথে কথা বলার সুযোগ। ষষ্ঠ কাজ, পরিবারের সাথে সময়। মায়ের সাথে কথা বলুন, বাবার খোঁজ নিন, ছোট ভাই বোনদের সময় দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, তাই মাকে কখনো কষ্ট দেবেন না, তার সেবা করুন, তার দোয়া নিন। সপ্তম কাজ, ইসলামিক বই পড়া। বিকালে একটু সময় বের করুন, ইসলামিক বই পড়ুন, নবীজির জীবনী পড়ুন, সাহাবীদের গল্প পড়ুন। এতে ঈমান বাড়বে, জ্ঞান বাড়বে, আল্লাহর ভালোবাসা বাড়বে। অষ্টম কাজ, আসরের নামাজ। আল্লাহ বলেছেন, আসরের নামাজের বিশেষ গুরুত্ব আছে। এই নামাজ মিস করলে অনেক বড় ক্ষতি, তাই যাই হোক না কেন আসরের নামাজ পড়বেন। নবম কাজ, হিজাব ও পর্দা। একজন মুসলিম মেয়ের সবচেয়ে বড় গহনা হিজাব। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদর দিয়ে নিজেদের ঢেকে রাখে। হিজাব দুর্বলতা নয়, হিজাব শক্তি, হিজাব সম্মান, হিজাব আল্লাহর আদেশ। দশম কাজ, মোবাইল ও সোশ্যাল মিডিয়া। মোবাইল ব্যবহার করুন, কিন্তু সীমার মধ্যে। ইসলামিক কন্টেন্ট দেখুন, ইসলামিক বই পড়ুন, কিন্তু অযথা সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহকে দিতে হবে। একাদশ কাজ, মাগরিবের নামাজ। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ুন, সন্ধ্যার দোয়া পড়ুন। এই সময়টা পরিবারের সাথে কাটান, মা বাবার সাথে গল্প করুন। দ্বাদশ কাজ, এশার নামাজ। রাতে এশার নামাজ পড়ুন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, সূরা মুলক পড়ুন, ক্ষমা চেয়ে দোয়া করুন। ত্রয়োদশ কাজ, ঘুমানোর আগে ডান কাতে শুন, বিসমিল্লাহ বলুন, আল্লাহকে শুকরিয়া জানান। আজকের দিনে কোনো ভুল হলে মাফ চেয়ে ঘুমান, কারণ পরের দিন আসবে কিনা আমরা জানি না। প্রিয় বোনেরা, একজন মুসলিম মেয়ে শুধু ঘরের মানুষ নয়, সে মায়ের ভূমিকায় জাতি গড়ে, বোনের ভূমিকায় পরিবার আগলায়, মেয়ের ভূমিকায় বাবা মার সেবা করে। আল্লাহ বলেছেন, নেককার নারী দুনিয়ার সেরা সম্পদ। তাই আল্লাহর পথে থাকুন, নামাজ পড়ুন, হিজাব করুন, পরিবারকে ভালোবাসুন। আল্লাহ আমাদের সকল মুসলিম বোনদের হেফাজত করুন, জান্নাত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। কাব্য কবিতায়, গল্প রচনায় থাকো আমাতে মিশে।